হ্যালো এভরিওয়ান, আইটিআই পাস যোগ্যতায় ৩,১১৫টি শূন্য পদে পূর্ব রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কি থাকবে, কবে থেকে আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেস কিভাবে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং এটি প্রকাশিত হয়েছে তোমাদের 31/7/2025 প্রকাশিত হয়েছে। এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে অলরেডি আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 13/9/2025। এই তারিখে তোমাদের আবেদনের শেষ তারিখ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ পূর্ব রেলের কোন কোন ডিভিশনে তোমাদের নিয়োগটি হবে। এখানে দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশন আছে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সিও দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের হাওড়া ডিভিশনে 659টি। নেক্সট যে তোমাদের লোকেশনটি হবে লিলুয়া ওয়ার্কশপ, এখানেও তোমাদের নিয়োগটি হবে 612টি শূন্য পদে। নেক্সট যে আছে শিয়ালদা ডিভিশন, এখানে তোমাদের নিয়োগ হবে টোটাল শূন্য পদ আছে 440টি। কাঁচড়াপাড়া ওয়ার্কশপ, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হবে? কাঁচড়াপাড়াতে ফিল্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়্যারম্যান এবং কার্পেন্টার, তার সাথে পেন্টার, এইসব পোস্টে তোমাদের নিয়োগ হবে। মালদা ডিভিশনে ভ্যাকেন্সি আছে 138টি। আসানসোল ডিভিশনে তোমাদের 412টি টোটাল ভ্যাকেন্সি আছে। নেক্সট যেটি আছে জামালপুর ওয়ার্কশপ, এখানেও তোমাদের 667টি টোটাল ভ্যাকেন্সি আছে। এজ, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়া যারা আপার এজ লিমিটে ছাড় পায়, যেমন SC STরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং PWBD হলে 10 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে 10+2 আন্ডার স্ট্রিমে। এই সিস্টেমের মাধ্যমে তোমাদের 10+, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে তোমাদের মাধ্যমিকের সাথে 50% মার্কস থাকতে হবে। এবং যারা ITI করবে তাদের SCVT অর্থাৎ SCVT বা NCVT বোর্ড থেকে তোমাদের ITI পাস হতে হবে। মোড অফ সিলেকশন, তোমাদের সিলেকশনের প্রসেস কীভাবে হবে? তোমাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের পর তোমাদের শর্টলিস্টিং হবে, এবং শর্টলিস্টিং হওয়ার পর তোমাদের কীভাবে শর্টলিস্টিং হবে? তোমরা মাধ্যমিক যে নাম্বার পেয়েছো তার নাম্বারটা অ্যাড হবে এবং ITI যে নাম্বারটা আছে, এই দুটো নাম্বার তোমাদের একসাথে যোগ হবে। যোগ হওয়ার পর তোমাদের 2 দিয়ে ভাগ করে তোমাদের মেরিট লিস্টে ওই নাম্বারটা দেওয়া হবে। অতএব এখানে যাদের বেশি নাম্বার থাকবে তারাই মেরিট লিস্টে চান্স পাবে। তোমাদের এখানে কোনো পরীক্ষা হবে না, এইভাবে তোমাদের সিলেকশনটি হবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? আবেদন ফি লাগবে তোমাদের 100 টাকা, এবং SC ST PW ওমেন ক্যান্ডিডেট হলে কোনো আবেদন ফি লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.rrcer.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এই ছিল তোমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।